এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5-এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 9 দ্য বার্ডস আই এর অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এই অ্যাক্টিভিটিগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 5-এর সমস্ত লেসনের ট্রান্সলেশন এবং অ্যাক্টিভিটিগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে চাইলেও দেখে নিতে পারো। এবং আমাদের চ্যানেলে ক্লাস 5-এর অঙ্ক বইয়েরও সমস্ত সলিউশন করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে সার্চ করে সেটাও দেখে নিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমরা প্রথমে করব, কি লেখা আছে দেখো, হেয়ার আর সাম স্টেটমেন্টস। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ইফ ইউ এগ্রি টিক ইন ইয়েস, যদি তুমি এই স্টেটমেন্টে নিয়ে সহমত পোষণ করো তাহলে ইয়েসে টিক মার্ক দিবে। আর ইফ ইউ ডিসএগ্রি টিক ইন নো, আর তুমি যদি এটা নিয়ে সহমত পোষণ না করো তাহলে তুমি নোতে টিক মার্ক দিবে। তো আমরা এক এক করে সেন্টেন্সগুলো পড়ে যাবো এখন। আই লাইক টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তা আমি ইয়েস দিলাম। তোমরা চাইলে নোতেও নো দিতে পারো, যদি তুমি গল্পের বই পড়তে না ভালোবাসো সেটা তোমার মতানুযায়ী এখানে দিবে। আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন, এটা যেমন আমি নো দিলাম। আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স, আমি অন্যকে গল্প বলতে ভালোবাসি না। এটা তুমি যদি ইয়েস দিলে ইয়েস দিতে পারো, নো দিলে নো দিতে পারো। যেমন আমি নো দিলাম, আমি অন্যকে গল্প বলতে ভালোবাসি। আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ, এটাও আমি নো দিলাম। নেক্সট, আই লাইক ঠাকুমার ঝুলি, আমি ঠাকুমার ঝুলি পছন্দ করি, ইয়েস। আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে, আমি নন্টে ফন্টে পছন্দ করি, তাহলে ইয়েস দিলাম। আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট রামায়ণা, আমি রামায়ণ সম্পর্কে শুনেছি, ইয়েস দিলাম। আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট মহাভারত, আমি মহাভারত সম্পর্কেও শুনেছি, তো ইয়েস দিলাম। ঠিক আছে, নেক্সট। এরপরে প্রথমে করব আমরা অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি আছে দেখো, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে যেটা ঠিক তার পাশে কি করবে, টিক মার্ক দিবে। 1 নম্বরে কি আছে, দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট, এ নাম্বারটা হবে। টু ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, দ্রোণাচার্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সকলের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্বিদকে তা বিচার করার জন্য। নেক্সট, 2 নম্বরে কি আছে, দ্য কৌরভাস ওয়্যার 100 ব্রাদার্স, কৌরবরা ছিলেন 100 ভাই। নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস, নকুল এবং সহদেব তাদের সব থেকে পছন্দের কি জিনিস ছিল, তরোয়াল। নেক্সট, 4 নম্বরে কি আছে, আই ক্যান সি অনলি দ্য আইস অফ দ্য বার্ড, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি। কে বলেছিল এটা, অর্জুন বলেছিল। নেক্সট, 5 অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার এ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, সমস্ত শিশুরা বনের মধ্যে জড়ো হলেন সেই দ্রোণাচার্য যেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন। দুর্যোধনা ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য কৌরভাস, দুর্যোধন ছিলেন কৌরবদের মধ্যে সব থেকে বড় ভাই। আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, এই প্রতিযোগিতার শেষে কি বোঝা গেল, যে অর্জুনই শ্রেষ্ঠ ধনুর্বিদ। নেক্সট, অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এই স্টেটমেন্টগুলোর মধ্যে
যেগুলি ঠিক হবে সেই বক্সে টি লিখবে বা ট্রু, আর যেগুলি ফলস হবে বা মিথ্যে হবে তার সেই বক্সে লিখবে ফলস বা এফ। এ নম্বরে কি আছে দেখো, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিলেন তার সময়ের কি সব মহান একজন কি কবি? একদম ভুল। তাহলে এটা কি হবে? ফলস। তাহলে আমরা লিখবো এখানে এফ। নেক্সট, দ্য বার্ডস ওয়াজ মেড অফ পেপার। এটা পাখিটা ছিল কি কাগজের তৈরি, তো এটা ফলস। নেক্সট, সি নাম্বার, দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল অফ পরশুরামা। এটা ঠিক না ভুল? এটা একদম ঠিক, ট্রু। নেক্সট, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন। এটা একদম ভুল। তাহলে এটা কি হবে? ফলস। যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু। যুধিষ্ঠির তার গুরুর বাধ্য ছিলেন। এটা ঠিক না ভুল? ঠিক। তাহলে এটা কি হবে? ট্রু। নেক্সট, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিল হ্যাপিলি। সমস্ত শিশুরা যেই এই দক্ষতাগুলি খুব আনন্দের সঙ্গে শিখেছিলেন। এটা ঠিক না ভুল? একদম ঠিক, ট্রু। নেক্সট, অ্যাক্টিভিটি 3, fill in the chart with information from the text. One is done for you. তোমাদের টেক্সট থেকে নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। একটা করে দেওয়া আছে। প্রথমে কি আছে দেখো, নেম অফ দ্য প্রিন্স, এখানে রাজার নাম লিখতে হবে, আর হিজ ফেভারিট ওয়েপন্স, তার প্রিয় অস্ত্রের নাম এখানে লিখতে হবে। তো প্রথমটা করে দেওয়া আছে, যুধিষ্ঠিরা স্পিয়ার। স্পিয়ার মানে কি? বর্ষা। যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র কি? বর্ষা। নেক্সট, মেস। মেস গদা। গদা কার প্রিয়? এটা হবে দুর্যোধনা, DURYO DHANA। আরটাকে ছিল দুর্যোধন এবং ভীমা, BHIMA। দুর্যোধন এবং ভীমের প্রিয় অস্ত্র ছিল গদা। নেক্সট, সোর্ড। সোর্ড কার প্রিয় অস্ত্র ছিল? তরবারি। এটা হবে হচ্ছিল নকুল, নকুলের ছিল, এবং সহদেবা। নেক্সট, অর্জুনা। অর্জুনের প্রিয় অস্ত্র কি ছিল? তীর এবং ধনুক, বো অ্যান্ড অ্যারো। নেক্সট, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। তা প্রথমে কি দেওয়া আছে দেখো, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? অ্যান্সার হবে পরশুরামা, PARA। Parashurama was the guru of Dronacharya. পরশুরাম ছিলেন দ্রোণাচার্যের গুরু। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড। পাখিটাকে কোথায় বসানো হয়েছিল? দ্য বার্ড প্লেসড অন দ্য ফার অফ ট্রি। দূরবর্তী একটা গাছের উপরে পাখিটাকে বসানো হয়েছিল। নেক্সট, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি। যুধিষ্ঠির কি দেখলেন?
যুধিষ্ঠিরা saw Dronacharya the tree the people around him and the bird. যুধিষ্ঠির কি কি দেখেছিলেন? যুধিষ্ঠির দেখেছিলেন দ্রোণাচার্য, গাছটা, তার চারপাশের যে লোকজন এবং পাখিটাকে। নেক্সট, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? দ্রোণাচার্য like Arjuna the most because Arjuna practice the art with great concentration. ঠিক আছে, দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসতেন কারণ অস্ত্রবিদ্যা শিক্ষার অনুসরণে অর্জুনের গভীর মনোসংযোগ ছিল। নেক্সট 5 নম্বর, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট? লক্ষ্যকে ভেদ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট in hitting a target is immense concentration. লক্ষ্যভেদ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো গভীর মনোসংযোগ। তো আজকে এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।